যেন তেন প্রকারে নির্বাচন করে কোন দল বা কোন গোষ্ঠীকে ক্ষমতায় আনার কোন ষড়যন্ত্র এই দেশের ওলামা ইকরাম কোনো অবস্থাতেই মেনে নেবে না। জামাত ইসলামীর আমির পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে মামুনুল হক সাহেব থেকে শুরু করে ওলামা ইকরামের যে জাতীয় নেতৃবৃন্দ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শামু নাজমুল বাহারি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান বাংলাদেশের নির্বাচন নিয়ে ইসলামী দলগুলো এক হতে চলেছেন এবং তারা এক গোল টেবিলে বসেছেন এবং যেনতেন করে কোনো প্রকারের নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। চলুন আজকের ভিডিওটি দেখে আসি। যেন তেন প্রকারের নির্বাচন করে কোন দল বা কোন গোষ্ঠীকে ক্ষমতায় আনার কোন ষড়যন্ত্র এই দেশের ওলামা ইকরাম কোনো অবস্থাতেই মেনে নেবে না। জামাত ইসলামীর আমির পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে মামুনুল হক সাহেব থেকে শুরু করে ওলামা ইকরামের যে জাতীয় নেতৃবৃন্দ, এবং আপনারা অনেকেই জানেন পীর সাহেবের প্রোগ্রাম উনি সফর স্থগিত করে দিয়ে ঢাকায় ফিরে এসেছেন এবং এই ভূমিকা রাখার জন্য, এবং আমি মনে করি একটা ঐতিহাসিক ভূমিকা ওলামা ইকরামে। মানে এবার ক্ষমতায় আসবে কি আসবে না সন্দেহ পোষণ করেছেন, আমি সন্দেহ পোষণ করি না। আমরা গ্রামে গঞ্জে ঘুরতেছি তো, তার কারণে দেশের মানুষ একটি চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দুর্নীতি মুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দখলবাজ মুক্ত সমাজ চায়। এই দখলবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ উপহার দেওয়ার মতো ওলামা ইকরাম ছাড়া আর কেউ নাই। আমি আপনাদের সাথে খুবই একমত, যারা আপনারা সবাই বলেছেন এ কথা, সবাই বলেছেন। আলহামদুলিল্লাহ, এই পয়েন্টে মনে হয় কারোর দ্বিমত নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাক্স হবে একটা, ইনশাআল্লাহ। আমার মনে বলেন যে সবাই একমত, কি বলেন? এই পয়েন্টে কারোর দ্বিমত নাই। এই বিষয় শীর্ষক আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় জাতীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত ওলামা ইকরাম, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে আমাকে দিয়েছেন। সম্মানিত ওলামা ইকরাম, আমি লম্বা সময় ধরেই আছি, প্রায় 11:15 থেকে আমি আছি। আমি অনেকের বক্তব্যই শুনছিলাম এবং আমি খুবই মুগ্ধ বলতে হবে। অনেকে অনেক সুন্দর বলেছেন এবং জাতির প্রয়োজনে কি করণীয় এ কথাগুলি খুবই সুন্দরভাবে অনেক বড় বড় ওলামা ইকরাম খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি সকল বক্তাকেই আমার পক্ষ থেকে, আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামা ইকরাম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য, এইটা এখন সময়ের দাবি। অনেকেই বলেছেন এই কথাটা, আমিও একমত। ইসলামপন্থীরা সবসময় ব্যবহৃত হয়ে আসছে। আমার ধারণা ইয়াং ওলামা ইকরামের মধ্যে এই চেতনাটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, যে আমাদেরকে স্বসত্তায়, নিজস্ব সত্তায় আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, উজ্জীবিত হইতে হবে এবং আমরা ইসলামপন্থীরা আগামী দিনে এই দেশ পরিচালনায় সক্ষম, এই জাতিকে সেই মেসেজটা আমাদের পক্ষ থেকে দিতে হবে।
সম্মানিত উলামা ইকরাম, এই উপমহাদেশের রাজনীতিতে, এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামেই উলামা ইকরাম ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। অনেক সময় উলামা ইকরাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। এবারের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি, এই আন্দোলনে উলামা ইকরাম বাংলাদেশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন উলামা ইকরাম, ইসলামপন্থী লোকেরা। অন্যরাও হয়েছেন, অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই নির্যাতিত হয়েছেন, তারাই গুম খুনের শিকার হয়েছেন। এর মধ্যে উলামা ইকরাম সবচাইতে বেশি হয়েছে। বহু উলামা ইকরামের সাথে জেলখানায় দেখা হয়েছে এবং আপনারা অনেকেই জানেন যে সে ফ্যাসিবাদী সরকার আমাকে খুব পছন্দ করত, যার কারণে আমি অধিকাংশ সময় এই সরকারের আমলে জেলে ছিলাম এবং আমাকে তো আইনের বাইরে প্রথম দিনই আমার ডিভিশনের অর্ডার হয়েছে জেলখানায়, কিন্তু আমাকে ডিভিশন দেয় নাই, বরঞ্চ ডিভিশনের পরিবর্তে আমার দুই পায়ে লোহার বেড়ি পরায় দিছে। আলহামদুলিল্লাহ, এতে আমার মনের মধ্যে সামান্যতম কোনো কষ্ট ছিল না। ডিভিশনে থাকলে তো আলাদা হয়ে যেতাম। ডিভিশনে না থাকার কারণে আমার উলামা ইকরামের সাথে আমার বেশি বিভিন্ন জেলখানায় দেখা হওয়ার সুযোগ হয়েছে। আমাদের মামুনুল হক ভাই থেকে শুরু করে বড় বড় শিষ্য উলামা ইকরামের সাথে অনেক দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতেছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উলামা ইকরাম বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের সবচাইতে বড় ভূমিকাও পালন করেছেন উলামা ইকরাম। এটা জাতি স্বীকার করতে বাধ্য। সর্বশেষ, লম্বা কথা বলা যাবে না, সর্বশেষ এবার জুলাই বিপ্লবে আমার বিশেষ করে এই যাত্রাবাড়ির দৃশ্য এখন আমার মাথার সামনে, আমার চোখের সামনে ভাসতে থাকে। আসলে যে ওই এলাকার সকল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যেভাবে নেমেছিল, সব জায়গায় নেমেছে, সারা বাংলাদেশেই নেমেছে, তো ওখানকার নামাটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল। 5 তারিখ সকালবেলায় কি হবে সবাই উদ্বিগ্ন। আমি ফজরের নামাজ পড়েই দেখছি ফেসবুকে ওই রাস্তা একদম ভরপুর রাস্তা বন্ধ করে রেখেছে উলামা ইকরাম। তখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, এমনি আগের থেকে একটু খোঁজ খবর ছিল যে একটা কিছু হইতে যাচ্ছে, তখন আমি একদম দৃঢ় হয়ে গিয়েছি যে না, আজকে একটা কিছু হবে। এরপরেই তো আমরা পরপর খবর পেলাম আমাদের আমিরে জামাতকে ডাকতেছেন, অমুকে ডাকতেছেন, তখনই বোঝা গেছিল যে একটা কিছু হবে। সম্মানিত উলামা ইকরাম, এই ঘটনার পরে এখন জাতির জন্য সবচাইতে বড় প্রয়োজন কয়েকটা জিনিস দেখা দিয়েছে। 1 নাম্বার হলো এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত, শেখ হাসিনা সহ, এদের বিচার দৃশ্যমান করতে হবে। 2, ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন এই পয়েন্টটা আমি কেন আনলাম? জাতীয় সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, আমরা যতই ঐক্য করি না কেন আশাব্যঞ্জক ফলাফল আমরা লাভ করতে পারবো না। এটা মাথায় রাখতে হবে। ঐক্য হলেই সবকিছু হয়ে যাবে, এই জায়গায় যদি আমরা স্থির থাকি তাহলে কিন্তু আমরা ভুল করব। এজন্য আমি অনেক লক্ষ লক্ষ লোকের মিটিংয়ে ওই কথা খুব বলিষ্ঠভাবে বলার চেষ্টা করি। ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। 3, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার খুবই জরুরি। যেন তেন প্রকারের নির্বাচন করে কোন দল বা কোন গোষ্ঠীকে ক্ষমতায় আনার কোন ষড়যন্ত্র এই দেশের উলামা ইকরাম কোনো অবস্থাতেই মেনে নেবে না।
কাজেই প্রয়োজনীয় সংস্কারও করতে হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা লক্ষ্য করে দেখেছেন কয়েকদিন, 2-3 দিন আগে তো মনে হচ্ছিল যে নতুন একটা অন্য কিছু হয়ে যেতেছে দেশে। তা আমার ধারণা আল্লাহ তাআলা সেখান থেকে এ যাত্রায় এই দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং আমি মনে করি, আমি যেহেতু সব কিছুই আমার চোখের সামনে আছে, আমি দেখছি এবারের ঘটনায়ও ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ঐতিহাসিক ভূমিকা। জামাত ইসলামের আমির পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে, মামুনুল হক সাহেব থেকে শুরু করে ওলামায়ে কেরামের যে জাতীয় নেতৃবৃন্দ, এবং আপনারা অনেকেই জানেন পীর সাহেবের প্রোগ্রাম উনি সফর স্থগিত করে দিয়ে ঢাকায় ফিরে এসেছেন এবং এই ভূমিকা রাখার জন্য। এবং আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ভূমিকা ওলামায়ে কেরামের। ইতিমধ্যে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন ঐক্যবদ্ধ ভূমিকা, যেটা এই জাতিকে নতুন করে দিক নির্দেশনা দিতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য অনেকেই বলেছেন যে ওলামায়ে কেরাম ঐক্য হইলেই একটা কিছু হয়ে যাবে, মানে এবার ক্ষমতায় আসবে কি আসবে না সন্দেহ পোষণ করেছেন। আমি সন্দেহ পোষণ করি না, আমরা গ্রামে গঞ্জে ঘুরতেছি তো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্দেহ পোষণ করি না। তার কারণ দেশের মানুষ একটি চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দুর্নীতি মুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দখলবাজ মুক্ত সমাজ চায়। এই দখলবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ উপহার দেওয়ার মতো ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই। আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছে, 53 বছর পার হয়ে 54 বছর চলছে, কিন্তু দেশ দুর্নীতি মুক্ত এখনো হয় নাই। কাজেই আমি খুবই আশাবাদী। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে 2টা অনুরোধ রাখতে চাই। আমি আপনাদের সাথে খুবই একমত, যারা আপনারা সবাই বলেছেন এ কথা, সবাই বলেছেন, আলহামদুলিল্লাহ। এই পয়েন্টে মনে হয় কারোর দ্বিমত নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাক্স হবে একটা, ইনশাআল্লাহ। আমার মনে এই পয়েন্টে সবাই একমত, কি বলেন? এই পয়েন্টে কারোর দ্বিমত নাই।